ভাইয়া এখানে কি কার্ড চলে? তাহলে এটা আমার বিয়ের কার্ড। আমি এখানে খাবার খেয়েছি, আপনি আমার বিয়েতে এসে খাবার খেয়ে নিন। আমার মুভি দেখতে আসছি, আমরা তো খেতে আসছি। বাংলা ছবি দেখা হয় না? মক্কর মক্কর না, ও अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বাংলা একটা না, আরেকটা আছে তো, ওই যে শাকিব খানের একটা। कंट्रोल তো জানা নেই ছবির নাম না গান? ছবি গান, গানের নাম আমি জানি তো, প্রিয়তমা। তাই ইয়েস, প্রিয়তমা গানটা শুনছি, দেখছি, কিন্তু দেখছি তাই না, তুফান মুভি না শোনা হয়নি। ইউরোপ আমেরিকা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা রিঅ্যাকশন ভিডিও বানাইছে। আপনারা বাংলাদেশি মানুষেরা আচ্ছা, আমি আজকে গিয়ে রিঅ্যাকশন ভিডিও বানাবো। কি কি বলবো, যাই হোক। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন না? হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। সাংবাদিক ভাইকে যে ছোট করে অপমান করে দিল, কিন্তু সাংবাদিক ভাই কিন্তু বুঝতে পারে নাই। ইংলিশ মিডিয়াম শুনে ভাই কিন্তু আর কথা বলার নাই, বুঝতে পারছে যে তার কাছ থেকে আর যাই হোক বিনোদন পাওয়া যাবে না। ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি তোরে দেখে, তাই ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে। আল্লাহ কাম করলো। মানে শাকিব খান যদি এই সিন দেখে, তাহলে শাকিব খান কিন্তু ওনাকে নোবেল দিবেন। হ্যালো লিজেন্ডবাসী, তোমাদের প্রতিদিনের বিনোদন প্রতিদিন দিতে নির্লস পরিশ্রম করে যাচ্ছি, তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে চলো শুরু করা যাক। शाबाश बेटा। ভাই লন্ডনে গেলে ওনার কাছ থেকে ডাব নিয়েন, এনার ডাব এখন দুনিয়াব্যাপী ভাইরাল। তেমন কিছু না দাদা, নতুন বৃষ্টি পানি গায়ে পড়ে আবার নতুন যৌবন ফিরে পাইছে। যাই হোক, ড্যান্সটা কেমন হয়েছে কমেন্টে জানায়েন। পাটি ছাগলের ওজন আমার বন্ধু সহ্য করতে পারে নাই, মানে আর কি মেয়ে মানুষের ওজন। बहुत प्यार करते हैं तुझे सलाम। এই জন্যই তো বলি আমার সালাম ভাই এত লুকাই লুকাই কার সাথে কথা বলে। সালাম নামে কোনো বন্ধু থাকলে তাকে মেনশন দিন, অথবা ভিডিওটি শেয়ার করে তাকে একটু ছোট্ট করে অপমান করে দিন। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি যদি সিনেমাতে নেমে যাই, তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো। ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। নায়িকা হওয়ার জন্য মনে হয় সে সব করতে রাজি, তবে আমার কাছে আগে আসেন ভাই, আমি ফিগারটা চেক করে নি, কেমন বলিয়াট খাওয়াবেন দেখতে হবে না? আজকে পিঙ্ক কেন পরে আসছো? কারণ আমার নাম পিঙ্কি। হায় হায়। আচ্ছা, সুন্দর মেয়েদের কি কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া দরকার নাকি স্টাডির দিকে যাওয়া দরকার? যে যাই বলেন না কেন, তারে কিন্তু পিঙ্ক কালার শাড়িতে সেই বানাইছে। ক্রাশ খায়েন না যেন, ওনার বয়স কিন্তু অনেক বেশি। ये था
على التنصيب ضرب الحكم بضربة جزاء إلى إلى الفار عندما بدأ هناك أرجع التماس الحكم كيف يكون في بطاقة আমার মতো কে কে প্রথমবার দেখে মেসি ভাবছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না যেন। যেভাবে ওরে তারা দিছে মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ডের দিকে নজর দিছে, এই জন্য দাঁড়াইছে, না হয় পুলিশের কাছে ধরা খাইছে। আপনার কাছে কি মনে হয় তারা দৌড় দিচ্ছে কেন? আমাদের বাংলাদেশের একজন ইনফ্লুয়েন্সার এরকম করে লিপস্টিক লাগায়। ইয়েস, বলতে পারবা কে? আমি নিজেই। একজনের কথা একজনকে না লাগায় গাছ লাগাও, অ্যাটলিস্ট গরমটা কমবে ভাই। আপে হালকা করে কারে যেন বাসটা দিল, তাই না? গ্রামে ঝগড়া শুনতে যাওয়াটাই অনেক রিস্ক, দেখুন ভাইয়ের অবস্থা কি হয়। रुको जरा सबर करो। हाय हाय इतना सुकून। यार कितनी औसम है प्यारी এই লেডির প্রতি ক্রাশ খাওয়া না, কারণ এই লেডি শুধু আমার। समझ गई। আমার বাবা মসজিদের ইমাম ছিলেন, তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। आपने तो सेलसेलाए बेचते जाए। তার বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনার কিছু বলা থাকলে কমেন্টে বলে যান, আমি বললে আমার আবার মুখ নষ্ট হয়ে যাবে। চিটাঙ্গের ছেলেরা অন্য ডিস্ট্রিক্ট থেকে কেন এত ডিফারেন্ট হয়? চলো ভাই। চট্টগ্রামের ছেলেরা অলওয়েজ হ্যান্ডসাম এন্ড পশ থাকে, যেমন আমি। আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, সিটিংয়ে পোয়া মাটির তরিলে লোয়া। আচ্ছা, সিটিংয়ে পোয়া মাটির তরিলে লোয়া। বড় ভাই পাট নিতে গিয়ে কিন্তু একটু বেশি পাট নিয়ে ফেলছে। ভাইয়া এখানে কি কার্ড চলে? তাহলে এটা আমার বিয়ের কার্ড, আমি এখানে খাবার খেয়েছি, আপনি আমার বিয়েতে এসে খাবার খেয়ে নিন। তাহলে আর কি, আপনি খাইছেন খাদ্য, আমিও খেয়ে আসবো নি, আপনার শরীরের অখাদ্য রাজি থাকলে বললেন। এইটা কোনো কথা? ক্রাশকে পোস্ট করতে গেছিলাম, আমারে দেখেই অপমান করে দিল ভাই, কি আর করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।